বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমার চুষ না বাজে ডাক্তার, আমাকে চুষ না। তুই চুলাই না, আমার তোকে চুতে ইচ্ছা করে, তোকে ভালোবাসতে ইচ্ছা করে। কেন বুঝিস না? তুই যে গ্রামে থাকিস বলছিস না, সেই গ্রামে কিন্তু আমি থাকতাম। তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ করতে চাও তুমি? আমি শুধু এটুকুই বলতে চাই, তুই গ্রামের মেয়ে নোস। নিজের চরকায় তেল দাও। আজকেই বাবাকে বলে দেবো, তোমাকে যেন এই বাড়িতে আর না দেখি। ও বলছে ওর বাড়ি নাকি হরিপুর, আমাদের গ্রামে। মায়ের কাছে জানতেই হবে আমাকে, যেভাবে হোক আমাকে জানতেই হবে যে ওই গ্রামে এমন কোন মেয়ে আছে যে বন্ধুর মেয়ে। কে? আসবো? শুভঙ্করকে দেখছি না। এই তো। আরে কেমন আছেন আপনি? ভালো ভালো, অনেক ভালো। আসলে সবই ভগবানের আশীর্বাদ আর তোমার হাত যশ। ভাবলাম ডাক্তার যখন আমার জামাই, তখন তাকে বাড়িতে ডেকে বিব্রত না করে আমিই চলে আসি তার কাছে। তাই আমি চলে এলাম। তুমি আমাকে একটু দেখো বাবা, আমার শরীরটা আর আমার ওই হার্টের অবস্থাটা কি, এটাও একটু তুমি দেখো। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি বসুন বসুন, ময়নাসটা ধরে দাও, বসুন। দেখ, এই যে ঠিকই আছে, চিন্তার কোনো বিষয় নেই। তবুও আপনি একটা কাজ করুন, আপনি একটা ডপলার ইকো টেস্ট করিয়ে নেবেন, তার সঙ্গে ইসিজিটাও করিয়ে নেবেন। জাস্ট রেগুলার চেক আপ, দ্যাটস অল। ভয়ের কোনো কারণ নেই। না না শুভঙ্কর, ভয়ের ব্যাপার আছে বুঝলে। আজকাল ওই রাত্রির হলেই বুকের ভেতরটা কেমন এই ধরপড় 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 করে ওঠে। কেন, কোনো টেনশনে আছেন বুঝি? হ্যাঁ। কিসের টেনশন? আসলে আমি একটা ভিক্ষে চেয়েছিলাম, ওই তোমার কাছে, আমার মেয়ের কাছে, কিন্তু আমি ভিক্ষেটা পাইনি। ভিক্ষে? আমি ঠিক বুঝলাম না বাবা। বাবা, আমি আমার ওই নাতি বা নাতনির মুখটা একবার দেখতে চাই। তুমি তুমি আমার এই আশাটা পূর্ণ করো বাবা। আশা মানে কি বলছেন কি আপনি? তুমি বিমুখ হও না। দেখো, আমি জানি যে আমার মেয়ে নূপুর, ও খুব অবুঝ, ও খুব অভিমানী, ও খুব জেদি। তুমি কিছু মনে করো না বাবা, তুমি ওর সাথে একটুখানি কথা বলো। আমি যাওয়ার আগে আমার নাতি বা নাতনির মুখটা দেখতে চাই। তুমি আমাকে একটু দয়া করো, একটু দয়া করো বাবা, একটু দয়া করো আমাকে, একটু দয়া করো, একটু দয়া করো বাবা। এই রে বুড়ো দাদু, চাটা খা। হ্যাঁ, চা খা বুড়ো দাদু। তোমার এই বুড়ো দাদু কথাটা না আমার বড় মিষ্টি লাগে। অত মিষ্টি লাগতে হবে না, তখন থেকে দেখছি আমার বরটাকে জানিয়ে যাচ্ছিস বাচ্চা চাই বাচ্চা চাই। আরে বাবা, বাচ্চা হবে বুঝলি। আমি তোকে কথা দিচ্ছি, তোর মরার আগে তুই তোর নাতি নাতির মুখ ঠিক দেখবি। নে এবার চা খা। আচ্ছা, ওনাকে তুমি চাটা খাও, আমি প্রেসারের যন্ত্রটা নিয়ে আসছি। ঠিক আছে। কেন এসেছিস? কেন এসেছিস এখানে? আমি তো তোকে বলেছি যে আমি চলে যাব, তুই কেন আসতে গেলি? ময়না মা, দেখো আমি তো বাবা, তাই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিস আমি যাব না? ঠকাবো তোকে? তোর কাছ থেকে সমস্ত কিছু টাকা পয়সা সবকিছু নিয়ে তোকে তোকে ঠকিয়ে দেব? এই বাড়িতেই থেকে যাব? তুই আমার ননদিনীর বিয়ের জন্য যা যা করছিস
অনেক বড় দাদু, অনেক। আমার এই ননদের বিয়ের জন্য না দদিচির মতো হাড় দিয়ে আমি বজ্র তৈরি করতে পারি। চলে যাব বড় দাদু, সব ছেড়ে চলে যাব। তুই শুধু একটা জিনিস দেখিস, আমার বাজে ডাক্তার যেন মাথা উঁচু করে ওর বোনের বিয়েটা দিতে পারে। পারবে পারবে, আমার জামাইয়ের সম্মান আমার কাছে অনেক বড়। পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি পুপুর বিয়ের সমস্ত কিছু ঠিক করে ফেলেছি। ওর খাট আলমারি যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি। কিন্তু ওরা আরো চাইবে বুড়ো দাদু, আরো গয়না চাইবে, আরো সবকিছু চাইবে। চাক চাক, ওরা যত কিছু চাক আমি সব কিছু দেবো। শুধু আমি আমার মেয়ের ঘরটাকে নিষ্কণ্টক দেখতে চাই। আমি চাই না কোনো সতীনের ছায়া সেখানে পড়ুক। আশা করি আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি চলি। শুধু আমি আমার মেয়ের ঘরটাকে নিষ্কণ্টক দেখতে চাই। আমি চাই না কোনো সতীনের ছায়া সেখানে পড়ুক। উনি কোথায় গেলেন? চলে গেছে। যা, প্রেশারটা তো চেক করা হলো না। প্রেশার ঠিক হয়ে গেছে বাজে ডাক্তার। কি করে বুঝলে? মেয়েরা সব বোঝে। মায়ের জাত তো, তাই বুঝতে পারে। স্ট্রেঞ্জ। ময়না এমন কি বললো যে ভদ্রলোক চলে গেলেন? কি হলো ড্রাইভার? ম্যাডাম, সামনে একটা মেয়ে চলে এসেছে। এই, দেখে গাড়ি চালাতে পারো না? রাস্তাটা কি তোমার বাবার নাকি? এই, কি হচ্ছে কি? হ্যাঁ, ঠিক করে কথা বলো। কি অসভ্যতা হচ্ছে এসব? এভাবে কথা বলছো কেন তুমি? বাবা তুলে কথা বলছো? দেখেই তো মনে হচ্ছে কোনো গাইয়া ভূত। লিসেন, আমি কোনো গায়ের ভূত নই। আই এম মাচ মোর এডুকেটেড দ্যান ইউ। কি? ওসব বুঝে কোনো লাভ নেই। শ্রী, মাই নেম ইজ শ্রী। কোনো গায়ের ভূত নই আমি। ম্যাডাম, মেয়েটা মনে হচ্ছে নেশা করেছে। করেছি। আই হ্যাভ মানি। অনেক অনেক টাকা আছে। পার্টিতে গেছিলাম, আমার বাবার প্রচুর প্রচুর টাকা। মাই ফাদার্স নেম ইজ পলাশ পাত্র। পলাশ পাত্রর মেয়ের নাম শ্রী? ননসেন্স। এই ট্যাক্সি! পলাশ পাত্র মানে তো কনক কাকনের বর। পলাশ পাত্রের মেয়ের নাম শ্রী, কিন্তু দীপিকা দীপিকা পলাশ পাত্রের মেয়ে। আমি তো জানি কোন একটা গ্রামে থাকতো। হ্যাঁ, গায়ের মেয়ে এত ভালো ইংলিশ বলছে, ড্রিঙ্ক করেছে, পার্টি করছে। আশ্চর্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েটার কথা না তুই কাউকে বলবি না, কাউকে বলবি না। কেন? কোন খবর যে কখন কাজে লেগে যায়। আমার মনে হচ্ছে একটা বড় কোনো ছক চলছে, বুঝলি? হ্যাঁ, রহস্য হতে পারে। আমি বোধহয় হাতে নতুন কোনো তুরুপের তাস পাবো। কিসের? জানি না, জানি না রে, কিন্তু আমার মন বলছে কিছু একটা পজিটিভ হতে চলেছে।
স্ত্রীকে কাজে লাগবে। যাকে চলে কোথায় ছিলে তখন তুমি? শপিং করতে গিয়েছিলাম। বিয়ের আগে টুকিটাকি কত কেনাকাটা বাকি থাকে তুমি জানো, খেয়াল তো রাখো না। আমাকে খেয়াল রাখতে হয়। পুপু। হ্যাঁ বলো। পুপুরে মানে একটু ধরতো। দাঁড়া দাঁড়া, এগুলো একটু ওদিকে রাখ। শোন, তোর ব্লাউজগুলো এখানে রয়েছে, ঠিক আছে? তুই পরে দেখে নিবি যে ফিটিংগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আমি তো ব্লাউজের কথা ভুলে গেছি। খুব স্বাভাবিক কথা, তুমি যে মনে রাখবে না সেটা আমরা খুব ভালো করেই জানি। একটা মেয়ের বিয়ে হবে, তার বিয়ের বেনারসি কেনা হয়েছে, ব্লাউজটা না হলে সে বিয়েতে বসবে কি করে? একটু পরে মেহেন্দির লোক চলে আসবে। কি হিন্দি করছিস রে? মারবো, একদম দেবো। আমি মেহেন্দি পড়েছিলাম, তোর মনে নেই? ও মেহেন্দি, সেইটা বল না। আরে আমাদের বিয়েতে তো সব হয় না। না রে, হয় রে, হয়। এখন প্রায় সব বিয়েতেই এসব হয়। মেহেন্দি পড়া হয়, তারপরে নাচ গান হই হুল্লোড়, সবাই মিলে খুব মজা হয়। আসলে কি বলতো, বিয়েটা তো মানুষের জীবনের সব থেকে বড় একটা উৎসব। তাই জন্যই সকলে চায় বিয়েটা খুব ধুমধাম করে করতে। আমাদের পুকুরানিরও তাই হবে। তুমি হাঁ করে কি দেখছো? হ্যাঁ না, মেহেন্দির লোককে খবর দেওয়া হয়েছে? না আমার মনেই ছিল না। আমি দিয়ে দিয়েছি। কে কত করিতকর্মা সেটা তো আমার জানা আছে না। আমি ফোন করে দিচ্ছি এক্ষুনি। প্লিজ কিচ্ছু ফোন টোন করতে হবে না, আমি ফোনে কথাবার্তা বলে নিয়েছি, ওরা আসবে কিছুক্ষণের মধ্যে। তুমি শুধু একটা কাজ করো শুভ, এই বাড়ির সবাইকে বলো আজকের অনুষ্ঠানটাতে যেন সবাই পার্টিসিপেট করে। দেখো, আমাদের বাড়িতে হাড়ি আলাদা বলে এই মেহেন্দির অনুষ্ঠানটা আলাদা আলাদা হবে, সেটা তো ভালো দেখায় না বলো? বাড়িতে নাচ গান হই হুল্লোড় হবে, আর ওরা এক্ষুনি দাঁড়িয়ে থাকবে, পাশে দাঁড়িয়ে থাকবে, সেটা বড্ড খারাপ দেখতে লাগে। তুমি সবাইকে একটু রিকোয়েস্ট করো যেন সবাই আজকের এই অনুষ্ঠানটাতে একদম হোল হার্টেডলি পার্টিসিপেট করে। আরে দিদি তুই চিন্তা করিস না, সব কটাকে নাচাবো, বুঝলি তো? কে নাচবে না দেখি তো। বাহ, এই তো আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বলে মনে হলো। না রিদ্ধি, ঠিক তোমাদের নিয়ে আলোচনা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আজকে বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই আমরা নাচ গান করবো, হই হুল্লোড় করবো, সেখানে প্লিজ তোমরা একটু থেকো, পার্টিসিপেট করো। খুব সে কি কথা, নিশ্চয়ই থাকবো। আর করবো না কেন বলো? হ্যাঁ, এত বড় করে বিয়ে হচ্ছে, বড়দা ভাই এত টাকা খরচা করছে, বাবা দেখে তো মনে হচ্ছে টাকা যেন উড়ছে। শুধু ভাইদেরকে দেওয়ার বেলায় বুক ফাটে, তাই না বড়দা ভাই? চুগলিখোর, আজকের দিনটা একটু চুপ করে যা না রে। আজকের দিনেও শুরু করে দিলি। সেই মেহেন্দি হয়ে যাক, গায়ে হলুদও হয়ে যাক, তারপর বিয়ের মণ্ডপে কি নৃত্যটাই না করব সেটা দেখো। কি চিন্তা করছো রিদ্ধি? আবার কোনো ছক কষছো? দেখ নুপুরদি, কি যে বলো না তুমি। বাহ, তাহলে তো ভালোই। চলো সবাই মিলে আজকের দিনটা আমরা সেলিব্রেট করব, কেমন? শিওর, চলো। কে?
বৌদিমণি, বৌদিমণি, কি বোঝো দুজনেই কি বলছে। উফ, যত সব ভাড়ামো। বল কি হয়েছে? ওই যে দেখো না, মেহেন্দি পড়ানোর লোক এসে গেছে গো। ও তাই এসে গেছে? যা 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 নিয়ে আয়, মেহেন্দির লোক এসে গেছে। পুপু, আমাদের পুপু রানীর এখন মেহেন্দি হবে।